শুনেন, মানবে জন্ম বারবার হয় না বাবা, 84 লক্ষ জুনি আমরা সবাই করিয়া ভ্রমণ। মন দিয়ে কথাগুলো শুনবেন। কীর্তন জিনিসটা কি বলে ভগবানের কথাগুলা ভক্তের হৃদয় মধ্যে পৌঁছে দিতে হয়, যাতে তার অচৈতন্য দেহটা যেন চৈতন্য প্রতিব্রতী হয়। মানবে জন্ম বারবার হয় না বাবা, ও মায়েরা, আপনাদের আমাদের মানব জন্ম বারবার হয় না গো মা। 84 লক্ষ জুনি সবাই করিয়া ভ্রমণ। 84 লক্ষ জুনি করিয়া ভ্রমণ। তারপরে পেয়েছি সবাই দুর্লভ সাদের মানবে জন্ম। একটাবার কি নিজের বিবেকের সাথে প্রশ্ন করেছি কোনদিন, কেন ভাই আমি মানব কুলে জন্ম নিলাম? আর মানব কুলে জন্ম নিয়ে আমি জীবনটা কেমন সার্থক করলাম? আর আমি মারা যাওয়ার পরে আমার এই দেহের সৎগতির কি হবে? সাদের মানবে জন্ম, সাদের মানবে জন্ম মায়ায় মায়ায় সংসারে কেটে গেল। হে ভক্তগণ, এই সাদের মানবে জন্ম পাওয়ার আগে আমরা সবাই জন্ম নিয়েছি 20 লক্ষ বারে বৃক্ষ কুলে। কেউ অস্বীকার করতে পারবেন না, কেউ অস্বীকার করতে পারবে না মা। এই মানব জন্ম পাওয়ার আগে আমরা সবাই জন্ম নিয়েছি 20 লক্ষ বারে বৃক্ষ কুলে। তুলসী দলে মাত্র জলস্য চলুকে নবাব বিকৃণিতাং সমাধানাং বক্তব্য বক্তব্যসল্ল। তুলসী দলে মাত্র জলস্য চলুকে নবাব বিকৃণিতাং সমাধানাং বক্তব্য বক্তব্যসল্ল। যেদিন আমরা তুলসী বৃক্ষ হয়ে ধরাধামে জন্ম নিলাম, বৃক্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ বৃক্ষের নাম কি বলে? তুলসী বৃক্ষ। যেদিন আমরা তুলসী বৃক্ষ হয়ে জন্ম নিলাম, আর ওই তুলসী পত্রটা যেদিন আমার গুরু গোবিন্দের শরণের সেবায় লাগলো, সেদিন আমরা সবাই বৃক্ষকুল থেকে মুক্তি পাইলাম। ভক্তগণ, এভাবে দালান কুটা ছিল না, আমাদের ঘর ছিল না, বাড়ি ছিল না। রনে বনে জলে জঙ্গলে 20 বৎসর বৃক্ষকুলে কাটালাম। তুলসী বৃক্ষকুলে জন্ম নিয়ে বৃক্ষকুল থেকে আপনি আমি মুক্তি লাভ করলাম। এগারো লক্ষ বারে জন্ম নিলাম, এগারো লক্ষ বারে জন্ম নিলাম পোকামাকড় কৃমি আর বিষটা কুলে। হরিবল।
11 লক্ষ বারে জন্ম নিয়েছি, পোকামাকড়ে কৃমি আর বিষটা কুলে। বুঝতে পারছেন বাবা? সেদিন আমরা মুক্তি পাইলাম কেমন করি? বলে যেদিন আমরা মৌমাছি রূপে ধরাধামে জন্ম নিলাম। মৌমাছি দেখবেন ফুলের মধু আহরণে করেন, আর ফুলের মধু আহরণ করে মৌমাছি কি করে? মধু সঞ্চয় করে। আর ওই মধুটা যেদিন আমার গোবিন্দের সেবায় লাগল, সেদিন আমরা সবাই সেই পোকামাকড় কৃমি কুল থেকে, বিষটা কুল থেকে মুক্তি পাইলাম। 20 আর 11 যোগ করলে কত হয় বাবা? 31 লক্ষ চলে গেল। 9 লক্ষ বারে জন্ম নিয়েছি জলজ প্রাণীতে। এখানে দেখবেন চৈত্র মাস পরে আসবে বর্ষাকাল। মাঠে ঘাটে অনেক ধরনের দেখবেন মাছের জন্ম হয় জল হলে। এই জলের মধ্যে প্রাণী কুলে আপনি আমি সবাই জন্ম নিছি 9 লক্ষ বার। প্রাণীকুল থেকে মুক্তি পাইলাম কখন? হে বন্ধুগণ, বলে যেদিন আমরা সাগরে শঙ্খ রূপে জন্ম নিয়েছিলাম। আমার মায়েরা যারা নিত্য ঠাকুরকে করে সেবা দেন, দেখবেন একটা ছোট শঙ্খের মধ্যে জল দিয়ে ভরে রাখে। এই শঙ্খ রূপে যেদিন আমরা জন্ম নিলাম, সেদিন আমরা সবাই প্রাণীকুল থেকে মুক্তি লাভ করিলাম। এগারো আর 20 পাইলাম 31, আর 31 আর 9 যোগ করলে কত? 40। চলে গেল 40 লক্ষ। 30 লক্ষ বারে জন্ম নিয়েছি পশুকুলে। এখানের কেউ অস্বীকার করে যেতে পারবেন না, এটা আমি দেবাশিসের মন গড়া কথা নয় মা, এটা শাস্ত্রের কথা। 30 লক্ষ বার আপনি আমি সবাই জন্ম নিছি পশুকুলে। এমন সুন্দর সাদের মানব জন্ম পাইয়া দিন যায় রাত আসে, রাত আসে দিন যায়, কিন্তু এত সুন্দর শ্রী বদনে একদিন হা গৌরী নিতাই বলে খাদার সৌভাগ্য হয় না। গৌরী চরণে নিতারি চরণে প্রেম ভক্তি হয় না বাবা। কিন্তু আমরা 30 লক্ষ বার বুবার মতো জন্ম নিয়েছিলাম পশুকুলে। কর্ণ ছিল, নয়ন ছিল, পা ছিল, কিন্তু 30টা বৎসর বদন দিয়ে গোবিন্দকে ডাকার সেই শক্তি ছিল না। কখনো গরু, কখনো ছাগল, কখনো ভেড়া, কখনো হাতি, কখনো শিয়াল, কখনো বাঘ, কখনো সিংহ, কখনো সাপ। 30 লক্ষ বার পশুকুলে আসা যাওয়া করেছে মা। পশুকুল থেকে মুক্তি পাইলাম কখন? বলে যেদিন আমরা গো মাতা রূপে ধরাধামে জন্ম নিলাম। গো মাতার স্তন দুগ্ধ যেদিন আমার গোবিন্দের সেবায় লাগলো, সেদিন আমরা সবাই পশুকুল থেকে মুক্তি পাইলাম। এলে 40 আর 30 কত হইল?
70 লক্ষ। প্রচুর গরম লাগতেছে। আর 10 লক্ষবার আমরা জন্ম নিয়েছি ডিম্বকুলে। এই বাচ্চাটা কার গো? কথা বলাতে বন্ধ করতে পারেন না আপনারা মায়েরা? শোনেন, আমরা কীর্তন করি, গান গাইতে গাইতে কথা বলতে বলতে অন্তরে একটা প্রেম জাগরণ হয়। এই বাচ্চাগুলার কথার কারণে কীর্তনে প্রেমের অনুরাগে যখন বাধা বিঘ্ন ঘটে খুব কষ্ট পাই দাদা। এই বাচ্চাদেরকে বসিয়ে রাখবেন, খাবার খাওয়াইবেন, ঘরে নিয়ে খাওয়ান, সমস্যা কি? আসরের ভিতরে গন্ডগোল করাবেন না, আপনাদের পায়ে ধরি। আপনাদের সাথে কোনো দুশ্মনী নাই রে গো দিদি। এখানে যদি মনে করতাম এই কর্মকর্তা দাদা আমাদেরকে টাকা দিয়ে এনেছে, তাহলে আপনাদের কেন বারবার এত পায়ে ধরতাম? আমরা তালে গাইলে কি হইব? যদি আপনারা বেতালে তা হইন, আমরা চাই 3 ঘন্টা কীর্তন করিয়া বেতাল থাকি যেন একজন ভক্তকে যেন তালে ফালাইতে পারে। তবেই তো কীর্তন করা সার্থক। দাদার লক্ষ লক্ষ টাকা খরচ করা সার্থক হবে। আপনাদেরও মূল্যবান কাজকর্ম রেখে এখানে বসা আপনারও মহাপ্রভুর সম্মুখে মানব জননটা দণ্ড হয়ে যেতে পারে। এই চরণে অনুরোধ করছি, কথা বলবেন না। এত সুন্দর পরিবেশ এই আসরে আজকে আপনাদেরকে দর্শন করে মনে হচ্ছে যেন বৃন্দাবনে আজকে ফুল ফুটেছে। এই ফুলের সুবাস চারিদিকে ছড়িয়ে দিন। আপনাদের রাতুল চরণে প্রার্থনা থাকলো। ডিম থেকে কাজের সৃষ্টি হয়? বলে ডিম থেকে পাখির সৃষ্টি হয়। বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? বাংলাদেশের জাতীয় পাখির নাম হচ্ছে দোয়েল পাখি। আর ভারতের জাতীয় পাখির নাম হচ্ছে ময়ূর পাখি, ন্যাশনাল বার্ড। বলে 10 লক্ষবারে জন্ম নিলাম ডিম্বকুলে। যেদিন আমরা ময়ূর পাখি হয়ে জন্ম নিলাম, দেখবেন যতখানি এই দেখেন রাধা গোবিন্দের বিগ্রহ আছে ঠাকুর ঘরে, ভালো করে দেখেন। প্রতিটি রাধা গোবিন্দে মাথার উপরে দেখবেন ময়ূর পুচ্ছ রাখা আছে। কেন? আমরা অভিসার কীর্তনে একটা পদ গাই, যে কালিয়া বরণ কানি চন্দন এতে মাকা, আর উপরে ময়ূরের পাকা বামে হেলাইয়া। ওটাতে ডানে হেলাই থাকতে পারতো, সোজা থাকতো, ওটা কেন বামে থাকে? তার অনেক কারণ আছে বাবা। এইগুলা তত্ত্ব কথা বললে আমরা অধিবাসের পদই গাইতে পারবো না। শুনে, যেদিন আমরা ময়ূর পাখি হয়ে জন্ম নিলাম, আর ময়ূরের পাকাটা যেদিন ভগবানের সেবা কাজে লাগলো, সেদিন আমরা পাখি কুল থেকে সবাই মুক্তি পাইলাম। কত হইল? 70 আর 10 80 লক্ষ। 4 লক্ষবারে জন্ম নিয়েছি বানর কুলে। কত হইল? 84 লক্ষ জনী ভ্রমণে করার পরে তারপরে সবাই ভাগ্যক্রমে পেয়েছি মানবের জন্ম। এই মানব কুলে কেউ জন্ম নিয়েছে বোবা হয়ে। ভগবান তার সব দিয়েছেন, কিন্তু কথা বলা কেড়ে নিয়েছেন। মন দিয়ে শুনে। আবার মানব কুলে কেউ জন্ম নিয়েছে, কথা বলতে পারে, তার নয়নের দৃষ্টি শক্তি নাই, ভগবান কেড়ে নিয়েছে। মিথ্যা বলছি বাবা? সব আছে, দেখবেন তার নয়ন নাই, জন্ম থেকে অন্ধ। এবং মানব কুলে জন্ম নিয়েছে, নয়ন আছে, হাত আছে, পা আছে,
কিন্তু তার বদনে কৃষ্ণ কথা বলার তার শক্তি নাই। হায়রে সাধে, হায়রে সাধের মানবে জনম, কেন ভাই আমি মানবে কুলে জনম নিলাম বাবা? কৃষ্ণ বজিবারে তোরে আমরা সংসারেতে আইলাম, আরে মিশে মায়ায় বদ্ধ হইয়া সবাই আমরা বৃক্ষের সম হইলাম। মানবে জনম, মানবে জনম আর হবে না রে ভাই। যদি একবার তোমার দেহ থেকে প্রাণ পাখিটা বাইর হয়ে যাও, বলো হরি বলে, হরি বলে বলিয়া চারিজনে কাঁধে করিয়া শ্মশান ঘাটে পুড়ে চার কারে করে রেখে আসবে। তাই মহাজন বললেন, সময়ে থাকতে ধরো পারি, বেলা নাই রে আর। বেলা আসেন দেখেন, এই আসলে প্রমাণ অনেক বাবার কালো চুল সাদা হয়ে গিয়েছে, নয়নের দৃষ্টিশক্তি কমে গিয়েছে, চশমা ব্যবহার করতেছেন। কিন্তু একদিন আপনারা তো আমাদের মতো যুবক ছিলেন বাবা, বয়সের অনুপাতে আজকে এখান থেকে ওই রাস্তায় যেতে আপনাদের 2 ঘন্টাও লাগে কোনো বাবার, এক সময় ওই রাস্তায় যেতে আপনাদের 5 মিনিটও লাগে নাই। তাই মহাপ্রভু বলছেন, এই রাজনগর উপজেলায় তোমার অনেক লম্বা নাইয়রে হয়ে গেল, আরে তোমার জানি না কোনোদিন মানব কুলে জন্ম হবে কিনা। এমন সাদের মানবে জনম, এমন সাদের মানব জনম তুমি হেলায় হেলায় কাটাইও না। বলে কিভাবে আমার মানব জন্মটা ধন্য হবে একবারে বলে দাও। তুমি মানব কুলে জন্ম নিয়েছ, তুমি কুলের গৌরব, পানের গৌরব, ধনের গৌরব, আত্মহংকারের গৌরব ছেড়ে দাও। সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ করো, পাওয়ারওয়ালা চশমার মতো উঁচু নুচু বিচার ছেড়ে দাও। কেননা মুচির ছেলে সূচি হয় যদি কৃষ্ণ বজে, আবার সূচির ছেলে মুচি হয়ে যায় যদি কৃষ্ণ তেজে। সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখো, বলে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখলে আমার কি লাভ হবে? বলে পরশমণির পরশ পাইয়া যদি লুয়া পরশমণি হইতে পারে, বলে নব বৃন্দাবনে কোনো বৈষ্ণবের পরশে, কোনো বৈষ্ণবের কৃপায় তোমার এই নব বৃন্দাবন থেকে কৃষ্ণ কৃপা লাভ হয়ে যেতে পারে। আরে গৌরী চরণে, গৌরী চরণে এই প্রার্থনা জানাও যে গৌরী হরি, তুমি আমাকে মানব কুলে জন্ম দিয়েছ, এবারের জন্মেটা তো আমার বিফলে গেল। সাধনে ভজন করবার কালে সাধনে ভজন হলো না, স্ত্রী পুত্র বধূ নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে এই মানব জন্মটাই আমার চলে গেল। তবে মানব জন্ম কখন জানি ডুবে দেবে। তবে যাবার কালে তোমার চরণে আমার একটাই নিবেদন, যদি গৌরী হরি তুমি আবার আমাকে মানব কুলে জন্ম দাও, তাহলে আমি আর কোনোদিনই ধনীর ঘরে জন্ম চাই না, আমি কোনো কোটিপতির ঘরে জন্ম চাই না, আমারে ভিখারির ঘরে, কাঙ্গালের ঘরে জন্ম দিও, আমারে দীন দরিদ্রের ঘরে জন্ম দিও। তবে গৌরী হরি তোমার চরণে এই নিবেদন, আমি যেন একজন কৃষ্ণ ভক্তিমতী মা পাই, আমি যেন একজন কৃষ্ণ ভক্ত বাবা পাই। আমি কৃষ্ণ ভক্তিমতী মা বাবার ঘরে জন্ম নিয়ে এ গোবিন্দ
এ গৌর হরি যেন ভক্তের শরণে দুলি অঙ্গে এই অঙ্গে মাকিতে পারি ভজন ভক্তের চরণ দুলি একটু দুলি মাকেন বাবা, একটু দুলি মাকেন বৈষ্ণবের চরণে। ভক্তের চরণ দুরি অঙ্গে মাগো ভক্তের চরণে এই অঙ্গে মাকিতে পারি হরে যেন দুলাই দিয়ে ওরে যেন দুলাই দিয়ে হাইরে গোরা গোরি যেন ভক্তের চরণ দুলি অঙ্গে মাখিতে পারি দোলাই লিয়া যেন দোলাই দিয়ে গড়া গড়ি ভক্তের চরণ দুলি এই অঙ্গে মাখিতে পারি হরে যেন দুলাই দি হাইরে গোরা গোরি ভক্তের চরণ দুলিয়ে অঙ্গে মাখিতে পারি আমার আর হবে না এমন মানবে জন্ম, সবাই একবার মাকো মাকো ভক্তি শরণের দুলি হরে আমার আর হবে না হেরে মানব জন সবাই মাখো মাখো ভাগ্যের চরণ দুলি বলি আর হবে না নিতাই গৌর হরি বল হরি বল। সাদের এই মন বিজন অবলি মাক্ষ মাক্ষ ভক্তের চরণের দুলি হরে আর হবে না রে উলুরদানি হরি বল হরি বল।
মাখো মাখো ভাগ্যের চরণ দুলি আরে হবে না সাদের মানব জনম সবাই মাখো মাখো ভক্তের চরণ দুলি আমরা বহু ভাগ্যের ফলে পেয়েছি হে ভক্তগণে মানবী জনম চরণের দুলি হরে বহু ভাগ্যের ফলে পেয়েছি হরে মানবে জন হরে সবাই মাখো মাখো ভাগ্যের চরণ দুলি মানবে জনম আর হবে না রে ভাই যদি একবার চোখের পাতাটা বন্ধ হয়ে যায় এই জগতে এমনই কোনো ডাক্তার নাই রে ভাই আরে তোমাকে জগতে ভালো করিতে পারে ডাক্তার হলো শ্রী গৌরাঙ্গ রোগীর সনে নাই সম্পর্ক কুম্বান্ডার শ্রী নিত্যানন্দ রোগীরে ঔষধে খাওয়ায় আমার প্রেমময়ী রাধা রানী উনি হইলেন সব ঔষধের শিরোমণি আরে দয়াল নিতাই করে বেচা কিনা শিবা সঙ্গনে অন্ধ আতুর সবাই পায় বৈষ্ণবের চরণে দুলি যদি পড়ে কোনো মহাপাপীর গায়ে আরে বললেন নাচিয়া নাচিয়া পাবি বৈকুণ্ঠ দামে যায় এই সবাই একবার দুটি হাত তুলে বলি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে সবাই বলো হরে কৃষ্ণ উর্ধ্বনি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম